আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো পুডিং কেক। খুব সহজ পদ্ধতিতে পুডিং কেকটা তৈরি করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। একের ভিতরে দুই, এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে। আজ আমি পুডিং কেকটা তৈরি করব। যে মোল্ডে আমি পুডিং কেকটা তৈরি করব সেই মোল্ডে আমি একটু বড় সাইজের পুডিং তৈরি করব বা পুডিং কেক তৈরি করব। বড় সাইজের একটা মোল্ড নিয়েছি, সেখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। একটু চিনিটা কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলে সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসার পরে চুলাটা অফ করে দিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এতে করে বাটিতে সেট হয়ে যাবে বা মোল্ডে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, চুলাটা অফ করে দিয়ে সাইডে আমি রেখে দিয়েছি। এইদিকে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পুডিং কেক তৈরি করব, তার প্রথমে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে বড় একটা পুডিং তৈরি করব বা বড় পুডিং কেক তৈরি করব, যার কারণে আমি এখানে 8টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। 1.25 কাপের মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ চা চামচ। চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরপর আমি লিকুইড দুধ ব্যবহার করব। তো লিকুইড দুধটাকে কিন্তু আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, দুধটা যত সুন্দর ঘন করে জাল করে নেবেন, পুডিংটা খেতে ততটাই টেস্টি হবে। তো আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে ডিম, দুধ এবং চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা সাইডে পুডিংয়ের ব্যাটারটা রেখে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ডিম এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে আলাদা বাটিতে সেট করে নিচ্ছি। সাদা অংশটা আলাদা এবং কুসুমের অংশটা আলাদা করে নিচ্ছি। আমি পুডিংটা তৈরি করব 6টা ডিম দিয়ে। তো আমি 6টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে তুলে নিচ্ছি। এভাবে করে আলাদা করে তুলে নিয়ে ডিমের যে সাদা অংশ আছে সেটাকে একটু কমে করে নেব। আমি কেক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি ডিমের সাদা অংশটাকে প্রথমে কিছুক্ষণ বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নিলেই সুন্দরভাবে ফোমি হয়ে যাবে। 2-3 মিনিট এভাবে বিট করে নিলেই কিন্তু ডিমের সাদা অংশটা ফোমি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ডিমের সাদা অংশটা কিন্তু ফোমি হয়ে গেছে। এখন এখানে আমি চিনি মিশিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। পুডিংয়ে আমি 1.25 কাপ দিয়েছি এবং কেকের ব্যাটারে আমি দিয়ে দেব 1 কাপ চিনি দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়ে এরপর আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ তেল দিয়ে একটু বিট করে নিয়ে এরপরে যে কুসুমের আলাদা অংশটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য 2-1 সেকেন্ড বিট করে নেব। তো বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে সেট করে নেব। তো পুডিংটা আগেই যে তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের ব্যাটারটাকে একটু স্ট্রেনার দিয়ে এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। এতে করে পুডিংটা খুব সুন্দর স্মুথ হবে। তো এভাবে করে ছেঁকে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ফোম যে তৈরি করে রেখেছিলাম সাদা অংশ, ডিমের সাদা অংশ দিয়ে যে ফোম তৈরি করে নিয়েছিলাম সেই সাদা অংশটা আমি এখন একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে ময়দা মিক্স করে দেব। আজকে আমি চকলেট কেক তৈরি করব, পুডিং চকলেট কেক তৈরি করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার নিয়েছি এবং
কোকো পাউডার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। বন্ধুরা, উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আজ আমি একটু বড় সাইজের কেক তৈরি করছি, যার কারণে আমি একটু বেশি করে সব উপকরণগুলো ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি কোকো পাউডার ময়দার সাথে মিশিয়ে এবং কেকের পাউডারটা একসাথে মিশিয়ে নিয়ে এরপর আমি একটু স্ট্রেনার দিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভালোভাবে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নেব। এবং এখানে আমি আগের থেকে দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, সেখান থেকে একটু একটু করে দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। কেকের ব্যাটারটা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়ে এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটু কেকের ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর কেকের ব্যাটারটা মেশানোর সময় কিন্তু এক সাইড থেকে মিশিয়ে নিতে হবে। এখন পুডিংয়ের ব্যাটারের উপরে কেকের ব্যাটারটা আমি এভাবে করে ঢেলে দেব। ভয়ের কোনো কারণ নেই, এটা একটার সাথে একটা লেগে যাবে না। উপরে কেকের ব্যাটারটা কিন্তু কমে আছে, তা আলাদা হয়েই কিন্তু সেট হবে। চুলায় আমি প্যান বসিয়ে আগেই পানি গরম করে নিয়েছি, সেখানে একটা তাওয়াল দিয়ে এরপর আমি কেক পুডিংয়ের ব্যাটারের মোল্ডটা বসিয়ে দেব। এমনভাবে পানিটা দিতে হবে যেন মোল্ডের অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে থাকে। এভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পুডিং এবং কেকটা সেট হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এবং ঢাকনার উপরে যে একটা ছিদ্রি ছিল, সেই ছিদ্রিটা আমি এভাবে করে এক টুকরো টিস্যু দিয়ে বন্ধ করে দেব। প্রায় 1 ঘন্টা 10 মিনিট হওয়ার পরে আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখছি আমার কেক পুডিংটা তৈরি হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেক পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে চারপাশ থেকে মোল্ড আউট করে নেব। একটা ছুরি দিয়ে চারপাশ থেকে মোল্ড আউট করে নিয়ে এভাবে করে পুডিংটাকে বের করে নেব। আপনারা চাইলে রুম টেম্পারেচারে চলে আসার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও মোল্ড আউট করতে পারেন। তো আমি আগেই মোল্ড আউট করে নিচ্ছি। রুম টেম্পারেচারে চলে আসার পরে এখন আমি মোল্ড আউট করে নিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। এই কেক পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। কেক পুডিংটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। একের ভিতরে 2টা স্বাদ, একই রেসিপি তৈরি করে আপনারা 2টা স্বাদই নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কেক পুডিং। চকলেট কেক পুডিং তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। এবং আপনার একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ঝটপট করে আপনারাও বানিয়ে নিন এরকম চকলেট কেক পুডিং। আপনারাও তৈরি করে প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারেন। রেসিপিটার কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকলে ট্রাই করবেন এবং আমার রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।